ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরজার মধ্যে তালা মেরে ভিতরে ঢুকাইছে। কয়টা দরজায় তালা? কথা বলে না। 7টা দরজায় 7টা তালা লাগায় ভিতরে ঢুকাইছেন। ভিতরে ঢুকায়া জুলাইখা ডাক দেয়, ইউসুফ রে, যেই দিন তোমারে দেখছি আমি, কি ডিস্টার্ব করে কেন তো বারবার? হ্যাঁ, কারেন্ট নাই? আচ্ছা, জেনারেটর চালা, এটা ডিস্টার্ব করা না, কথাই বলবো 15-20 মিনিট। জুলাইখা ইউসুফের মনের মধ্যে আটকায় ডাক দেয়, ইউসুফ, তোমার চেহারা যেদিন দেখেছি সেদিন তোমার প্রেমেই পড়ে গিয়েছি। আজকে 7টা দরজার মধ্যে তালা লাগায় ভিতরে ঢুকাইলাম, আমার মনের চাহিদা তোমার পূরণ করা লাগবে। এটা নাউজুবিল্লাহর জায়গা, ওইটাও জানেন না, জোরে চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, হ্যাঁ জুলাইখা কেমন সুন্দরী জানো? যিনি মিশরের সবচেয়ে সুন্দরী রমণী রূপসী একজন মহিলা। হ্যাঁ, সবচেয়ে সুন্দরী একজন মহিলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, আজিজে মিসর, আমার মালিক আমার জন্য এমন সুন্দর জায়গার ব্যবস্থা করেছে, আপনার সাথে এমন কোন আচরণ করতে গিয়ে আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। জুলাইখা ডাক দেয়, ইউসুফ, 7টা দরজায় তালা লাগানো আছে, টেনশন করো না। এই 7টা দরজার তালা ভেঙে আমাদেরকে কেউ দেখতে আসবে না। এখানে কেউ নাই, শুধু তুমি আছো আর আমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 7টা দরজার মধ্যে এখানে যদিও কেউ নেই, কিন্তু এখানে রব আছেন, রব আছে। রব আমার একজন, আমার রব আমারে দেখা ফেলাবে। জুলাইখা মনে করছে তার রবের কথা মনে হয় বলে, কারণ জুলাইখা তখনও মূর্তি পূজা করতেছিল। জুলাইখা নিজের চাদর মধ্য থেকে একটা চাদরটা ওই মূর্তির উপরে দিয়া ডাক দেয়, এই ইউসুফ, টেনশন করো না, আমার রব আর দেখতে পায় না, এখন আর কোন রব দেখবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার এই রবের কথা আমি বলি না, আমি এমন রবের কথা বলি, ইয়ালামুস সিররা ওয়া আখফা, যে রব গোপন কথাও জানেন, প্রকাশ্য কথাও জানেন, রাতের কথাও জানেন, দিনের কথাও জানেন, যে যেই রব সব জানেন, সব জানেন। এখানে যদিও কেউ দেখে না, আমার রব আল্লাহ আছেন, আমার আল্লাহ সব দেখে। এই যুবক বলো, দরজা বন্ধ করে কম্বলের মধ্যে ঢুইকা মোবাইলের মধ্যে কার সাথে চ্যাটিং করো কে দেখেন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আমার মালিক দেখে। শুধু দেখেন তাই নয়, বরঞ্চ তোমার আমার 2 কাঁধে একদল ফেরেশতা দেয়া রাখছেন। নেক আমলগুলো ফেরেশতারা লিখতেছেন, বদ আমলগুলো ফেরেশতারা লিখতেছেন। শুধু তাই নয় রে বোনা, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যেই খাটের উপরে বসে বসে তুমি অন্যায় করতেছো, ওই খাট কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। يا من رب دے এই যে জমিনে বসে অন্যায় করো, এই জমিন কিয়ামতের ময়দানে তোমার গুনাহের সাক্ষী দেবে। শুধু জমিন নয়, যে সময় অন্যায় করো সেই সময়টাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিবে। হায়রে কিরামান কাতিবিনের লেখা। 2 নম্বর জমিনের সাক্ষী, 3 নম্বর সময়ের সাক্ষী। এই 3টাকেও যদি অস্বীকার করো, তাইলে আমার রব বলেন 4th নম্বর আছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার জবানকে বন্ধ করে দেব, বান্দা জবান দিয়ে কথা বলতে পারবে না।
হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যে অঙ্গ দিয়ে যেই গুনাহ করেছে সেই অঙ্গগুলো কথা বলতে আরম্ভ করবে। আবার করে যে একটু করে যুবকদেরকে বলে, যেই যুবক ভাই অন্যায় করার আগে 1000 বার চিন্তা করো, অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি সাক্ষী থাকে কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার কোনো আশা করা যায় না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, এখানে কেউ দেখেন না, কিন্তু দেখেন কে? আর জোরে বলেন না, দেখেন কে? আমাকে বাঁচতেই হবে, কেমনে বাঁচবো জানি না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দরজাটা বন্ধ, দরজার দিকে তাকায় চিন্তা করছেন দৌড় দেব। জুলাইখা চিন্তা করে দৌড় দিয়ে লাভ নাই, দরজা আটকানো আছে, দৌড় দিয়ে লাভ নাই। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড় দেয়, আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছেন। আমার মালিক কো ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ তার জন্য নাজাতের রাস্তা খুলে দেই। দরজার মধ্যে হাত দিয়েছেন তারা, হাত দিয়েছেন তো তারা খুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কওয়া যায় না? জুলাইখা চিন্তা করছে একটা দরজায় তালা আছে, মনে হয় আলগা লাগানো, মনে হয় হালকা করে লাগানো ছিল, এই জন্যই খুলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আবার সামনের দিকে দৌড় দেয়, তো জুলাইখা ডাক দেয়, টেনশন করো না, সামনের দরজা খুলবে না। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় দরজার মধ্যে হাত লাগায়, দ্বিতীয় দরজাও খুলে যায়, তৃতীয় দরজায় হাত লাগায়, তৃতীয় দরজাও খুলে যায়, চতুর্থ দরজায় হাত লাগায়, চতুর্থ দরজাও খুলে যায়। একটা একটা করে 7টা দরজা সব খুলে দিয়েছেন কে? শুধু মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করো, গুনাহ করবো না। গুনাহ থেকে বাঁচানোর মালিক তুমি নও, বাঁচানোর মালিক কে? গোলাম রে, অন্তর থেকে তাওবা করে বিদায় হও, গুনাহ করবো না, গুনাহ করবো না। এই জন্য আজকের ময়দানে যারা হাজির হয়েছ, আজকের মাহফিল থেকে প্রথম নম্বরে ওয়াদা করতে হবে, জীবনে আর কোনোদিন গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করবো না। সবাই পায় না গুনাহ করবো না। সবাই মিলে বলো, এই যুবক সবাই মিলে বলো, গুনাহ করবো না। সবাই বলেন। আজকের এই মাহফিল থেকে যদি একজন মানুষ এমন তৈয়ার হয়ে যায় যে এখন থেকে আর গুনাহ করবে না, আল্লাহর কসম করে বলি আমার এতদূর কষ্ট করে আসাটা সার্থক হয়ে যাবে। এই মাহফিলের টোটাল কষ্ট করে সার্থক হয়ে যাবে। একজন মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে গেলে আল্লাহর কসম আমি এটা আমার নিজের নাজাতের ওসিলা মনে করি। সবাই মিলে বলেন আর গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব, গুনাহ হয়ে গেলে কি করব? সবাই বলেন গুনাহ হয়ে গেলে কি করব? সবাই জবান দিয়ে খুলে কথা বললে এত আস্তে হওয়ার কথা না। গুনাহ করব না, যদি হয়ে যায় তো তওবা করব। বলেন কি করব? সাহাবায়ে কেরাম কোনদিন গুনাহ করেন না, কোন নবীরা কোনদিন গুনাহ করেন না। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা বেগুনাহ মাসুম, কোনো গুনাহ করেন নাই। এটা ঈমানের দাবি রে মুসলমান। শুধু তাই নয়, আর নবীর সাহাবীরাও গুনাহ করেন নাই। যদি গুনাহ হয়ে যাইত তো তওবা করার জন্য পাগল হয়ে যাইতে। আমার পর্দার আড়ে মা বোনরা আছেন, মা বোনদেরকে বলে যাব, মা তুমি একজন মহিলা, নবীর একজন সাহাবিয়া পয়গম্বর আরবের সামনে এসে হাজির। নবীজির পর্দার আড়ালে দাঁড়া ডাক দেয়, পয়গম্বর আমি অন্যায় করে ফেলেছি, জিনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি। এই সাবধান। মহিলা এসে পয়গম্বর আরবের সামনে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। নবী আমার মাথা নিচের দিকে দিয়ে বললেন, সাবধান, আমার কোন সাহাবী কোনদিন জিনা করতে পারে না, কারণ বুখারীর বর্ণনা লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। নবী আমার বলেন
কোন মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না। হায় রে মুমিন, কোনদিন মুমিন ইমানদার কোনদিন জিনা করতে পারে না। হায় রে, এই জন্য রাসূল আরবি বলেন না আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার ডাকতেন পয়গম্বর জিনা করে ফেলেছি। নবীজি আবার বলেন না আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার কান্না করে আর ডাক দেয় পয়গম্বর এমন অন্যায় করেছি, এমন জিনা করেছি, জিনার ফসল বাচ্চা আমার পেটের মধ্যে আছে। হুজুর আমি এই জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, কারণ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য করা সম্ভব না। পয়গম্বর আমি গুনাহ থেকে মুক্তি চাই, শাস্তি দিয়ে পবিত্র বানাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দেয় মা যদিও তুমি জিনা করেছো কিন্তু এখনো বাচ্চা তোমার পেটের মধ্যে আছে, এই অবস্থায় আমি নবী তোমার কোনোদিন শাস্তি দিতে পারি না, শাস্তি দিতে পারি না। হায় রে যাও যাও, যেদিন বাচ্চা তোমার জন্ম হয়ে দুনিয়ার মধ্যে আসবে সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়ে পবিত্র বানাইয়ে দেব। মহিলা রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বের হয়, মহিলার চোখ দিয়ে গাল বে 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 পানিগুলো পড়ে আর ডেকে বলে আল্লাহ আমার কপাল বুঝি বড় খারাপ, এমন অন্যায় করেছি, পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার গুনাহ বুঝি মাফ হবে না। কবে আমার সন্তান জমিনের মধ্যে আসবে আর কবে আমার নবী আমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দিবে? এর আগে যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, হায় রে আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মহিলা কান্না করতেছেন আর নবীর দরবার থেকে বের হইয়া যায়। লম্বা দিন পরে আবার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়েছেন। আজকে বাচ্চা কোলের মধ্যে নিয়ে হাজির হইয়া নবীর হাতে বাচ্চাটা দিয়া ডাক দিলেন পয়গম্বর এই যে তাকায় দেখে আমার বাচ্চাটা এখন জমিনের মধ্যে চলে আসছে, এখন আমার বাচ্চা আলাদা, আমি মা আলাদা, আমার জিনার শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। নবী আমার বাচ্চাটার দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চা মানুষ, দেখলে মনে হয় একদিন বা 2 দিন আগে জমিনের মধ্যে আসছে। পর্দার আড়ালের মা গো খেয়াল করে দেখো কি পরিমাণ অন্যায় করলে, কি পরিমাণ তওবা করে। তোমার আমার তো একটার পরে একটা অন্যায়, তাসবির দানাগুলো ছিঁড়ে গেলে যেমন একটার পরে একটা দানাগুলো পড়তে থাকে, তোমার আমার জীবনের গুনাহগুলো তো একটার পরে একটা এমন করে হচ্ছে। কথা পাও না ঠিক কিনা? গুনাহ থেকে তওবা করার মতো নসিব তোমার আমার জীবনে হয় না। রাহমাতুল লিল আলামিন বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ডাক দিচ্ছেন মা গো। আমি বাচ্চাটার দিকে তাকায় দেখি বাচ্চাটা মনে হয় একদিন বা 2 দিন আগে জমিনের মধ্যে আসছে। এখন যদি বাচ্চাটারে আমি শাস্তি দেই, তোমাকে শাস্তি দিলে বাচ্চাটাকেও শাস্তি দেওয়া হবে না। না, এখন এই বাচ্চার মায়ের আদর দরকার, মায়ের বুকের খাবার এই বাচ্চাটার বড় দরকার। না মা, এখনই তোমার কোনো শাস্তি আমি দিতে পারবো না, যাও চলে যাও। যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের হাতে নিজে হাঁটতে পারে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের পায়ে ভর করে নিজে হাঁটতে পারে, সেদিন আর তোমার প্রয়োজন হবে না, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়ে দেব। কত রহমতের নবী আমার। হায় রে ছোট বাচ্চা কষ্ট পাবে, এই জন্য মাকে শাস্তি দেয় না, জিনাকারীর শাস্তি দেয় না। ওই যুবক আমার নবীকে চিনো, আমার আল্লাহ তাআলা এই জন্য আমার নবীর পরিচয় দিতে গিয়ে ডাক দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জগৎবাসীর জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। যারা দুনিয়ার মানুষ এই জন্য নবী মক্কায় ছিলেন, মক্কায় শান্তি ছিল, মদিনায় ছিলেন, মদিনায় শান্তি ছিল। আজ মদিনায় যদি যাও আলাদা একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। হাজারো পেরেশানিওয়ালা মানুষ যদি আমার নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায়, শান্তি আলাদা পায় কি পায় না? চিল্লায় জোরে কর। গত 30 সেপ্টেম্বর আমি ওখান থেকে আসলাম, বাবু সালাম দিয়ে ঢুকতেছি নবীর সালাম দেওয়ার জন্য। আমার সামনে আল্লাহর এক বান্দা, কোন দেশের আমি জানি না, আল্লাহর বান্দা ধীরে 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 সামনের দিকে আগাইতেছে। আমি তার হাঁটার ধরন থেকে তার চেহারার দিকে তাকাইলাম,
খেয়াল করে দেখি আল্লাহর বান্দার চোখ দিয়ে যেন গাল বেয়ে 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 পানিগুলো জমিনের মধ্যে পড়ছে। নবীজির রওজার সামনে দাঁড়ায় আল্লাহর বান্দা চমৎকার করে সালাম দিচ্ছেন আর বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওখানে পুলিশরা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, বারবার করে পিঠের মধ্যে হাত দিয়ে সামনে বাড়ায়। আল্লাহর বান্দা সামনের দিকে যাইতে চায় না, আবার হাত দিয়ে সামনের দিকে আগাইতে বলে। আল্লাহর বান্দা সামনে যাইতে চায় না, ধীরে 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 সামনের দিকে আগায়, আবার ফিরে ফিরে নবীজির রওজার দিকে তাকায়, আবার সামনের দিকে আগায়, আবার নবীজির রওজার দিকে তাকায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা বের হয়ে গেল, খেয়াল করে দেখলাম একটু দূরে গিয়ে একটা রেলিংয়ের উপরে হাত রেখা সবুজ গম্বুজটার দিকে তাকায় তাকায় চিল্লায় চিল্লায় কাঁদতেছে। তার ভাষায় কি যেন বলতেছে আমি বুঝি না, তুমি যতটুকু বুঝিয়েছি আমার কাছে মনে হয় আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক তোমার হাবিবের সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তোমার নবী না জানে কত সুন্দর। আজকে তোমার নবীরে দেখতে পারি না, অথচ মক্কার বড় বড় কাফিররা তোমার নবীরে দেখছে, মদিনার কত কাফিররা নবীরে দেখছে। আজকে তোমার নবীরে আমরা দেখতে পারি না। আয় আল্লাহ, নবীর অন্তত নবীর রুহানি ফয়জ বারাকাত নেওয়ার জন্য আজকে নবীর মদিনায় এসে হাজির। ওগো পয়গম্বর, ওগো আল্লাহ, যদিও তোমার নবীকে স্বচক্ষে দেখাও নাই, কিন্তু স্বপ্ন যোগে হলেও একবার নবীর স্বপ্নে দেখা দিও। আমি আমার যুবকদেরকে বলি, ভাই আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লা খাও। কার কার মন পায় চাই একটু হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ। আর জোরে ডেকে বলো আল্লাহ, জবান করে চিল্লায় ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আমাদেরকে জমিন থেকে নিও না। আওয়াজ দিয়ে জবান করে বলো না আমিন, আরো জোরে কও না আমিন। ও যুবক, কত জায়গায় তো তোর যাইতে মনে চায়, আমার নবীর মদিনা যাওয়ার জন্য দিলটার মধ্যে একটা তামান্না তৈয়ার করো, দিলের মধ্যে একটা চাহিদা তৈয়ার করো, আর মালিক রে বলো আল্লাহ আর কোথাও যাইতে চাই না, তোমার মদিনায় যাইতে চাই, তোমার নবীর রওজার পাশে একটু দাঁড়াইতে চাই, তোমার কাবা ঘর তাওয়াফ করতে চাই। কলিজার টুকরো যুবক, আল্লাহর কসম করে বলি, শান্তি যদি পাইতে চাও নবীর মদিনায় যাও, এছাড়া শান্তি অন্য কোথাও না। আল্লাহু আকবার, চিল্লা কাও না। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। महिला रहमतुल लिल आलमीन सामने যে হাজির